রিমাইন্ডার ডে 8 বিচারহীন 23 দিন। আজকের আমাদের কবিতাটি হচ্ছে বোবার চক্ষু। কবিতাটি নিয়েছি শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের লেখা একমাত্র কাব্যগ্রন্থ লাভাই লাল শাক পূবের আকাশ বই থেকে। তো কবিতায় প্রথমে বলা হয়েছে যে এক চোখে রাত দেখি অন্য চোখে দিন, লোপাটের উল্লাস দেখি এক চোখে অন্যটিতে মাথা পিছু ঋণ। এখানে একটা দেশের সামগ্রিক অবস্থাটা বোঝানো হয়েছে। মাথাপিছু ঋণ বলতে মূলত বোঝায় কোনো একটা দেশের যতগুলো বৈদেশিক ঋণ আছে তা মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যেই পরিমাণটা আসে অ্যামাউন্টটা সেইটা হচ্ছে আমাদের মাথাপিছু ঋণ। এটা হচ্ছে এক ধরনের সূচক। এই সূচকটা বহন করে এই ইঙ্গিতটা যে কোনো একটা ব্যক্তি কি কতটুকু ঋণ বহন করে তার নিজের প্রতি। এটা হচ্ছে একটা সূচক যে একটা দেশ কতটা উন্নত বা অনুন্নত বা উন্নয়নশীলের দিকে যাচ্ছে কিনা, এই ধরনের একটা সূচক। তো এই জিনিসটা সে বলতেছে যে এক চোখে রাত দেখি অন্য চোখে দিন, লোপাটের উল্লাস দেখি এক চোখে অন্যটাতে মাথা পিছু ঋণ। এবার জোড়া চোখে বাজার দেখি কয়েদির মতো কেঁদে পালায় অক্ষম পিতা। এটা হচ্ছে আমাদের যে বাজারের যে অবস্থাটা একদম নাভিশ্বাস উঠে যায়, কোনো কিছু কেনা যায় না। একটা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির একজন পিতা যখন বাজারে যায় সে হচ্ছে তার সন্তানের শখের জিনিসটা নিতে পারে না, সামর্থ্যতে কুলায় না। ওই সিনারিওটা ক্রিয়েট করার জন্য সে এখানে বলছে যে এবার জোড়া চোখে বাজার দেখি কয়েদির মতো কেঁদে পালায় অক্ষম পিতা। তারপরে বলছে যে হঠাৎ মানচিত্র দেখি অক্ষরেখায় রক্ত বেচার বিজ্ঞাপন, আর শ্যাওলা রঙের শাড়ি পরে দ্রাগিমার খদ্দেরের জন্য দাঁড়িয়ে একজন যুগপৎ বেশ্যা আর জননী। এখানে খুব সুন্দর একটা জিনিস মিন করছে। জিনিসটা হচ্ছে যারা হচ্ছে ভূগোল সম্পর্কে কিছু আইডিয়া আছে বা জেনারেলি একটু পড়াশোনা করে তারা জানে যে অক্ষরেখা জিনিসটা কি আর হচ্ছে দ্রাগিমা রেখা জিনিসটা কি। দুইটাই হচ্ছে কাল্পনিক রেখা। তো এই রেখা বলতে বোঝাইছে যে এই যে মানচিত্রের মধ্যে রক্ত বেচার বিজ্ঞাপন হয়, বিভিন্ন জায়গায় হানাহানি, খুনোখুনি, অন্যায় অত্যাচারের সয়লাভ, এই জিনিসটা বোঝাইছে। তারপরে বলছে যে শ্যাওলা রঙের শাড়ি পরে দ্রাগিমার খদ্দেরের জন্য দাঁড়িয়ে একজন যুগপৎ বেশ্যা আর জননী। আমাদের দেশের মানুষজন আছে হচ্ছে দ্রাগিমা পার করে বিভিন্ন দেশে যায় শুধুমাত্র একটু আয় উপার্জনের জন্য। ওই জিনিসটাকে এত সুন্দরভাবে সামারাইজ করে বোঝানো হয়েছে যে একজন পতিতালয়ের মহিলা সে কিভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকে একটা খদ্দেরের জন্য, এবং সে নিজেও যে একজন জননী তার সন্তানের জন্য সে এই কাজগুলো করতেছে। এই জিনিসটা এই লাইনটাতে বোঝানো হয়েছে। অসম্ভব সুন্দর। এই তার যে 32টা কবিতা, এর মধ্যে প্রত্যেকটা কবিতায় এক একটা মাস্টারপিস। তবে এই ছোট্ট কবিতাটা আমার ভীষণ ভালো লাগে, পার্সোনাল চয়েস। তো অ্যাট লাস্ট বলবো যে আজকে বিচারহীন 23 দিন। আজকে জানুয়ারির 4 তারিখ, তার আজকে 35 ডিসেম্বর। আমাদের ডিসেম্বর শেষ হবে না যতদিন না পর্যন্ত বিচার পাচ্ছি।